এই ফতোয়া আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ লিখে ইনি ছিলেন আশিকে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আল্লাহর ওলির কথা হাজার হাজার মানুষ দাঁড়িয়ে শুনছেন, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে যাকে কে কোন ধর্মের, কেউ আপনার কিনা বোঝে না। আল্লাহর ওলির কথা শোনেন, আল্লাহর ওলি সুন্দর সুন্দর জ্ঞানের কথা বলছেন। আপুরে হঠাৎ থেকে গেল আল্লাহর ওলির কথা শুনে মানুষের ভিড় নেমে গেছে। ভাইরা গাড়ি ঘোড়া চলা আপনার রাস্তা বন্ধ হয়ে গেছে। ইংরেজ পুলিশেরা চলে এলো, এসে বলছে ও মুসলমান ফকির তুমি বিড়বিড় বিড়বিড় করে কি বলো, আর তোমার কথাগুলো শোনার জন্য সবাই দাঁড়িয়ে আছে, ব্যাপার কি তো বুঝলাম না। ডেকে বললেন ও ইংরেজ পুলিশের একবার তোমরা শুনে নাও, আমি রাহাজানি করার কথা বলি না, আমি রক্তারক্তি করার কথা বলি না, আমি গুলি করার কথা বলি না, আমি সন্ত্রাসীর কথা বলি না, আমি এই গণতান্ত্রিক দেশে শান্তির বার্তা আমি শান্তির কথা বলছি বাপ, আমি খারাপ কথা বলছি। ইংরেজ পুলিশরা ডেকে বলতে কত ভালো কথা তোমার বলতে হবে না, তুমি এখান থেকে যাও। হুজুরকে রাশ করে দিল। হুজুর ডেকে বলতে বাপ হুমকি চুমকি রাশ করে কোনো লাভ নেই, আমি তোমার রাশির হাত দাঁড়িয়ে আমি আমার মালিককে মেরেছি। একটু বিরাট হয়ে গেছে, আর একটু জোরে বলা গেল না, ভয় করে। আল্লাহু আকবার। দেখেছেন আল্লাহকে সাক্ষী করে বলছে এটা ঈমানের কাজ। এই যে তৌফিকটা এত লোক ছিল দিয়েছে, ইনি দিলেন, তার মানে এটা ঈমানি জজবা, আল্লাহ কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন, হুজুর দেরি না করে এইবার কি করেছে আপা দেখে বলতে শোন তোর আমার বাধাতে পারবি না। কেন? আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ আমার মালিক। আচ্ছা যারা সত্যিকারের ঈমানদার হয় তারা 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 সাহায্য চায় কার কাছে? তারা ভরসা করে কার উপরে? আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আপনি যদি সত্যিকারের ঈমানদার হন, সত্যিকারের আল্লাহওয়ালা হন, ও মা জননী আপনি যদি সত্যিকারের আল্লাহওয়ালি হন, আপনি ভরসা করবেন আমার আল্লাহ। কেন আল্লাহ কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাকাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আর আল্লাহ বললেন সত্যিকারের মুমিন যারা হবে আল্লাহ তাআলা হবে, আমি আল্লাহ আমার ভরসা করবে। আল্লাহ বলছে আমি তাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহই যথেষ্ট ঈমানদারের জন্য। হুজুর বলছে আমি তোমার ওই হুমকি চুমকি আমি ভয় করি না, কি হয়েছে তাই বলো। বলছে এখানে দাঁড়িয়ে সব কথা বলা যাবে না। হুজুর ডেকে বলছে কেন যাবে না? বলছে না। হুজুর বলছে আমি এই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলবো। বলছে আপনি কালকে এসে দেখেন আপনাকে এই বন্দুক দিয়ে মেরে এখানে পুঁতে দেব। হুজুর ডেকে বলছে বাপ তোর কাঁধে বন্দুক আছে বলে তুই ভয় দেখাচ্ছিস? আমি বলে দিচ্ছি আজকে যে টাইম এসেছি কালকে ছাড়া আরো সকালে আসবে। একটু জোরে বলা গেল না, এছাড়া সকালে আসবে। আর আমার কাছে দেখতে মানে কি বন্দুক ধরে চাচা খা মারিস রে বাপ, আমি আর কলে মারিস রে বাপ, আমি আর বদলে নি, আমি আর নি কেন বাপ আমার কাছে ঈমান কাঁচা। একটা কথা বলে দেই, হায়াত মউতের মালিক কে? একটু জোরে চিল্লে বলুন। খোদার কসম কসম কসম, এক সেকেন্ড থাকাকালীনই গোটা পৃথিবীর লোকে আপনাকে মারতে পারবে। আর যদি আপনার মৃত্যু থাকে গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে আপনাকে বাঁচাতে পারবে। সবকিছুর মালিক জোরে বলুন। তাহলে আবার ভয় কিসের, ডর কিসের? হুজুর কি করেছে তারপরে দিন একদম যা বলে গেছে আগের দিন গতদিন যে টাইম এসে তাছাড়া আরো সকালে গেছে। জোরে বলুন।
ইংরেজ পুলিশের এসে ডেকে বলতে, বাবা মুসলমান ফকির তো যা বলে তাই করেছে। সব লোক চারিদিকে শাক হয়ে গেছে, সব দাঁড়িয়ে শুনছেন হুজুরের কথা। ডেকে হচ্ছে মুসলমান ফকির আজকে শেষ হবে, কালকে যদি দেখি এই বন্দুক দিয়ে মেরে কিন্তু এখানে শোনাবো। হুজুর ডেকে বলতে, বাপ আজকে যে টাইম এসেছে কালকে ছাড়া আর সকালে। একটু জোরে বলতে পারলেন না? ঈমান কারে বলে দেখেন বড় ভাই, ঈমান কারে বলে? অত সাহস না। আব্বা জান, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর ওলি কি করলেন? আপনার তারপরে তিনি সকাল সকাল গেলেন আল্লাহর ওলি আজকের গণতান্ত্রিক দেশে মানুষের সুন্দর সুন্দর বার্তা দিতে লেগেছেন, ইসলামের সুন্দর আদর্শ তাদের কাছে ফুটিয়ে তুলতে লেগেছেন। হঠাৎ দেখা গেল ইংলিশ পুলিশেরা এসে আল্লাহর ওলির সামনে দাঁড়িয়েছে। সবাই বাবা দৌড়ে ছুটে পালিয়েছে। আল্লাহর ওলি এইবার কি করলেন? ডেকে বলেন, ও ইংরেজ পুলিশেরা তোমরা শোনো, তোমরা কি আমার মারবে বলে এসেছো? বলে আজকে তোমার শেষ দিন, আর তুমি বাঁচতে পারবে না। ডেকে বলেছিলেন, ও ইংরেজ পুলিশেরা মনে রেখে দে, হয়াত মউতের মালিক আল্লাহ। তোর বন্দুকের ভয় দেখে আমার লাভ নেই। কিসের ভয় দেখাচ্ছিস? ও ভয় আমি, আচ্ছা হয়াত মউতের মালিক একটু জোরে বলুন কে বাপ? কোরআন। হুজুর ডেকে বলছেন, হুজুর ডেকে বলছেন, বন্দুকের ভয় দেখে লাভ নেই। ওরা বুকের দিকে বন্দুক ধরেছে। আব্বা জান, আল্লাহর ওলির বুকের দিকে এইবার বন্দুক ধরার পরে ওরা বলছে, আজকের মুসলমান ফকির এখনো বাঁচতে চাও বলো, আর আমি আর আসবো না। হুজুর ডেকে বলতে, আমি বলবো না, আমি বলবো না। এই বলার পরে আল্লাহর ওলির বুকে গুলি মেরেছে বাবা। গুলি মারার সাথে সাথে আল্লাহর ওলি আত্মরি না করে আল্লাহর নাম করে ওই গুলিটা ডান হাতে ধরে ডান পকেটে ঢুকিয়ে নিলে। ইবাদত কার করতে হবে? এই আল্লাহর ইবাদত করে দেখেন গুলি পকেটে। আব্বু এই জন্য বলি, এখনো যারা নামাজ পড়েন না নামাজ পড়ুন। আল্লাহ এবং রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে আল্লাহ রাসূলের সঙ্গী হয়ে যান। গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ অভিভাবক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহকে চিনতে শিখুন, মালিককে চিনুন, রাসূলের সুন্নাত মেনে মালিককে রাজি করেন। খোদার কসম কসম কসম, গোটা পৃথিবীর শক্তি কিছু করতে পারবে না। হুজুর গুলিটা ধরে পকেটে দিয়েছে। ওরা ডেকে বলছেন, ব্যাপার কি? মেরি সীতা কাজ হয়নি কেন? আর একজন বলতে মনে হয় বেঁকে গেছে। ওরে আব্বু না, এই বান্দারিরা করে দেখা গেল কাব্বা। ওরা আবার এক রাউন্ড গুলি চালিয়েছে। এইবারে চালানোর পরে দেখা গেল ওই গুলিটাও আল্লাহর ওলি বাম হাতে ধরে বাম পকেটে ঢুকিয়ে নিলে। ও গুলিটাও ঢুকিয়ে ওরা বন্দুক ফেলে দিল। বন্দুক ফেলে দিয়ে ডেকে বলছে, হুজুর আর মার। কেন মারবি রে বাবা? বলতে, হুজুর গুলির জবাব দিতে পারবো না। ইতাই দুটো মেরেছি, কোথায় গেছে? লাগেনি কেন? হুজুর বলুন বলুন। ডেকে বলছে, বাবা ছেলেরা, ও সরকারি পুলিশেরা, তোরা গুলি মেরেছিস, গুলি মেরেছিস, আমি দুই পকেটে ঢুকিয়ে নিয়েছি। ভাইরা, ওরে যুবকেরা, জোয়াল ভাইরা, আল্লাহর ওলি যেই বলেছে দুই পকেটে ঢুকিয়ে নিয়েছি, বলার সাথে সাথে ওরা আল্লাহর ওলির পা দুটো ধরেছে বাবা। ধরে ডেকে বলে, হুজুর আমরা জীবনে আপনার গায়ে আমরা গুলি মারবো না।
আপনি একটুখানি বলেন কি মন্ত্র আপনি জানেন? আয় আল্লাহর ওলি গো, আপনি কি মন্ত্র জানেন একবার বলেন। কেন আমরা যুদ্ধের ময়দানে যাই, আমরা আমাদের অনেকের বন্ধু বান্ধব মারা যায়, আপনি আমাদের মন্ত্রটা বলে দেন, আমরা সেই মন্ত্র বলে আমরা গুলি পকেটে নিয়ে বাড়ি আসবো। বাবারা, আল্লাহর ওলি ডেকে বলে, বাবা ছেলেরা শোনো, ও সরকারি ইংরেজ পুলিশেরা শোনো, আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যে মন্ত্র বলেছি এই মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা তোমরা আজ থেকে তোমরা মেনে নাও, জীবন তৈরি করে নাও, তাহলে তোমরাও আমার মতো গুলি পকেটে নিয়ে বাড়ি আসতে পারবে। ভাইরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তাই বলছে আল্লাহ এবং নবীর দলে চলে যান। যারা নামাজ কাজা করেন, নামাজ কাজা করবেন না, ও সোনার ভাই আল্লাহ বরকত দেবে। যে যারা নামাজ কাজা করে ওদের বাড়িতে বালা মুসিবত ছাড়ায় না বাবা। যারা নামাজ পড়ে না, যে সব মেয়েগুলো পর্দা করে না, ওদের বালা মুসিবতের শেষ হয় না। তাই বলবো আব্বুরে, ওরে আমার আব্বুরে, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা করবেন, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে নবী এবং আল্লাহকে মানার তৌফিক দেন। একবার চিল্লায়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বু, ও সোনা, ওমা, এইজন্যই বলছি একটু মাঝে মাঝে কোরআন শরীফ পড়বেন। আব্বা, যারা কোরআন পড়তে পারেন অন্তত বাংলা কোরআন শরীফ কিনবেন, কিনে পড়ে একটু মানেগুলো পড়বেন। আহা, কলিজা পড়ে যাবে। এখনকার মেয়েরা তো আর কোরআন শরীফ পড়ে না, সিরিয়ালে পাগল। শাশুড়ি আগের মানুষ দেখে তো, বৌমা, 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 শুনেছি তুমি 10 বার খতম করেছ বাপের বাড়ি, দেখার সময় সব বলিলে পড়ো না কেন? তো বলতে বুড়ি তুই, শাশুড়ির বলতে বুড়ি তুই পড়। হ্যাঁ, কি হারামি দেখেছে। তবে এখানকার মামুনিরা নাকি শাশুড়ির পা মুছেছে, তাই না? কি এখানকার ভাবিরা ভালো না? শাশুড়ির যত্ন করে, মাঝে মাঝে গোসল করা, মাঝে মাঝে আবার থুবনি কিল দেয়। ও মামা গো, আমি বলে দিচ্ছি, ও মা জননী, তোমার মা যেরাম তোমার মা, তোমার শাশুড়ি তোমার মা। কেন কেন মাগো মাগো, তুমি মনে মনে করছো আমি এখন আমার এখন বয়স কম, আমি আমার শাশুড়ির লবো না, আমার শাশুড়ির মাতব বাড়ি চলবো না, আমি শাশুড়ির কথা মানবো না। তাই বলবো, ও মা জননী, তোমার স্বামীর দ্বারাই তুমি তোমার শাশুড়ির কষ্ট দাও, মনে রেখে দিও মারে, তুমি একদিন শাশুড়ি হবা। হবে না বাপ, হবে না? এই যে একটা টাটকা কথা বলতেছি, টাটকা কথা। ছেলের একটা ছেলে রয়েছে, ছেলে এখন মা প্রতিদিন ভালো থালায় শাশুড়ি ভাত দেয় না, দেয় কি ভাঙা থালা। ছেলের বলতে তো দাদি দেয়, তোর দাদি দেয়, আবার যে মাছ দেবে ওর তো আবার নখ একটু কেটে দেবে। তার মানে কি, সে মাছ বুড়ি খাওয়ার কায়দা নেই, সব কাটা। তাই দেখছে বারবার করে ছেলের বলতে, আব্দুল্লাহ তুই তো, আমি ওর ও বুড়ির মুখ দেখবো না, তুই দে, তুই দে। আব্বা, হঠাৎ করে একটা ঝগড়া বেরিয়ে গেছে। ছোট ছেলেটা বলছে, মা তুমি আমার দাদির উপর এত কথা বলো কেন? তোর দাদির দরদ হয়েছে, রাশ করলেছে। কিছুদিন পরে বুড়িমা মারা গেছে। ছেলেটা ডেকে বলে, মানে আমার দাদিমা মারা গেছে মা। ও মা গো, আমার দাদিমা মারা গেছে মা। তবে একটা কথা বলি মা,
আমার দাদিমা যে থালায় খেত থালা রেখে দাও মা। ছেলে বলতে মা থালা রাখিস, বলতে তোর দাদির ভাঙা থালা তুই কি করবি? ডেকে বলছে মা গো, আমার দাদিমা আমার আব্বার মানুষ করেছিল, ও সোনার খাইরা কোন মার বিবির কথা শুনে কোন মার খেতে দেন না খাই, কোন মার গালি দেন জানেন? যেদিন আপনি আমি মায়ের পেটে ছিলাম ওই দিন মা ঘুমাইনি বাবা, রাতের বেলা মা ঘুমাইনি, মা রাতের বেলা একদিন শুয়ে আছে, এইবার মা চিল্লে উঠেছে চাবি গো, আমার মনে নাই আর আমি বাঁচবো না। ডেকে বলছিস বিবি রে তুমি এমন কথা কেন বলো বিবি? মা জননী তুমি আমি পেটে ছিলাম ভাই, মা রাতের বেলা ঘুম ভেঙে গেছে, মা পাঁচকিরি কিনা বুকটা ধরে ডেকে বলে স্বামী গো আমার মনে হচ্ছে আমি আর মনে হয় বাঁচবো না। ও বিবি আপনার আমার আব্বা ডেকে বলেছিলেন বিবি তুমি এমন কথা কেন বলো? ডেকে বলে স্বামী গো আমার বাচ্চা আমার ডাল চাইতে লাথি মেরেছে, আমার কলিজা যেন ফেটে গেছে, আমি দম নিতে পারি না। রাতের বেলা স্বামী আপনার আমার আব্বা ডেকে বলেছিলেন ও বিবি তুই কেঁদো না, বাচ্চার বাপ আর মা হতে গেলে এমন কষ্ট সহ্য করতে হয়। আহা মা আবার শুয়ে কোন মার মারছে? কোন মার গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছেন যুবক, তোমার নসিব নষ্ট হয়ে যাবে। আহা মা আমার আপনার আব্বা বুঝিয়ে মাকে শুনিয়েছে। ফজরের আজানের একটুখানি আগে হঠাৎ মা আপনার আমার মা চিল্লে উঠেছে, ডেকে বলছে স্বামী গো আমি মনে হয় বাঁচবো না। কেন বিবি বললে? তুমি এই কথা কেন বলেছো? একটা বার বলো বিবি রে, তুমি এর আগে তুমি বলেছো তুমি বাঁচবে না, আবার বলো কেন তুমি বাঁচবে না? ভাইরা তোমার আমার মা জননী এইবার ডেকে বলে স্বামী গো আমার ছেলে আবার আমার বাচ্চা মা আমার আমার বাম সাইডে লাথি মেরেছে, আমার দম আসতেছে, আমার বড় কষ্ট হয়। ডেকে বলে বিবি রে তুমি কেঁদো না বিবি, ও বিবি তুমি কেঁদো না, তোমার আমার মা চোখের পানি ফেলতে লেগেছে বাপ, আর বুকটা ধরে রেখেছে, পেটটা ডলছে, বুকটা ধরে রেখেছে, তোমার আমার মা খালি কাঁদে আল্লাহ 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 তুমি আমার সুস্থ রেখে দাও, আল্লাহ তুমি আমার বাচ্চা সুস্থ রেখে দাও। তখন তুমি আমি দুনিয়ায় আসিনি বাপ, তোমার মার কষ্ট হচ্ছে, তোমার আমার মার কষ্ট হয় বাপ, কিন্তু তোমার আমার মা কষ্ট সহ্য করেছে। ওরে ভাইরা মা ডেকে বলে আল্লাহ আমার যত কষ্ট হয় হোক আল্লাহ আমার পেটের বাচ্চা সুস্থ রেখে দিও। ও ছেলে রে তুমি তোমার মার কি করে গালি দাও, তুমি তোমার মার কি করে লাথি মারো, তুমি তোমার মার কি করে খেতে দাও না? পৃথিবীর ভিতরে সব থেকে যদি বড় পিঠ থাকে সেটা বাপ আর মা, যদি বাপ আর মা দুজনে তোমার বাড়ি থাকে আল্লাহর কসম করে বলে দিচ্ছি তোমার রুজির কষ্ট আল্লাহ দেবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দয়ার নবী মায়ার নবী রাস্তা দিয়ে যা আর মেঘেরা এসে নবীর মাথায় ও যে ছায়া দিয়ে
যায় সিজি আমার দয়ার নবী মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ওরে খাইরা ও যুবকের তোয়াল খাইরা তাই আমি আপনাদের হাত ধরবো না আমি পায়ে দুটো ধরে বলে যাই সোনার ভাই তোমার আব্বার মা যদি বেঁচে থাকে একটু তাদের মাঝে 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 একটু রাতের বেলা খাবার এনে নিজে হাতে দেবেন একটু মাঝে মাঝে মায়ের একটা আপনার শাড়ি এনে দেবেন মাঝে মাঝে মায়ের একটু নূতন জামা কিনে দেবেন মাঝে মাঝে মায়ের একটা শীতের দিন কম্বল কিনে দেবেন দিলে দিলে মা যদি খুশি হয় আল্লাহ আপনার ব্যবসার আল্লাহ বরকত বাড়িয়ে দেবে আমরা তো রেশম করি আমরা সব ধরম কুটুমির পাগল মা 3 দিন 4 দিন 3 ভাই মিলে খেতে আহা মা চলে গেছে মেয়ের বাড়ি 3টে ভাই আজকে একটা মায়ের পেটে 3টে ছেলের জায়গা হলো একটা মায়ের বাড়ি 3 ছেলের বাড়িতে জায়গা হলো এই দোকান পেটে 3টে ছেলের জায়গা দিল মা আর দুতলা তিনতলা বাড়ি করে গেছে 3টে ছেলে জায়গা হলো দেখেছেন এমনি কি বাস করতে বাপ এমনি গজব হচ্ছে এমনি করোনা আসছে একটু ভালো ভালো আহা আমার মা গত 1 বছর বেশি হয়ে গেছে একটু কি 1 বছর আর মা ইন্তেকাল করেছে আমার দুটো মা আমার বড় মা এখনো বেঁচে আছে আহা এই আমরা 7 ভাই সব এই কম বেশি আমার সেজ ভাইটা ও জিওগ্রাফি অনার্স কিন্তু সেও নামাজ কালাম সর্বদিক থেকে একটু বলি বাপ এইজন্য বলছি তোমার বাচ্চা তোমার মারবে না প্রথম থেকে একটু শিক্ষা দাও কাল শিখিও না মা ওমা আমি তোমার পা দুটো ধরে বলছি মা তুমি একটু কাল শিখিও না বাচ্চা আল্লাহ বলা শেখাও বাচ্চা যখন 7 বছর বয়স হয় তোমার মাটির ধারে দাঁড়িয়ে থাকে নামাজ শেখাও পৃথিবীর ভিতরে মার মতো নিয়ামত আর হবে না এ যুবক মার মতো নিয়ামত আর নেই বাপের মতো নিয়ামত আর নেই এর মতন পীর আর নেই ও গো মা তুমি আমার শ্রেষ্ঠ নিয়ামত ও গো মা তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত রাতে দিনে মাঝে আমায় রেখেছিলেন গর্বে সব কিছু ভুলে মাগো আমায় ভুলিনি ও গো মা ও গো মা ও গো মা তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত যেদিন আমার মাকে দিলাম মাটি কলিজা পুড়ে যায় চারিদিকে দেখি সবার মাকে দেখি না
সেদিন আমি সবার দেখি, আমি মাকে দেখি না। ও গো মা, তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত। রাতের বেলা মাঝে আমায় ঘুমাতো না, তোমায় আমায় তরে। চারিদিকে সবাই ঘুমায়, মাঝে ঘুমায় না। মাকে ভুলো না ও ভাই, মাকে ভুলো না। ও গো মা, তুমি আমায় শ্রেষ্ঠ নিয়ামত। ওরে খাইরা, ও যুবকের তোয়ালো খাইরা, তাই পা দুটো ধরে বলে দেই, আজকের এত আমার সম্মান কেন জানেন? আল্লাহ মানে তো এই বয়স আমার প্লেন করে অস্কর, আমি প্লেনে ক্রস করতে যাই বিদেশে, কেন এত সম্মান আল্লাহ দিয়েছে জানেন? আমার আব্বা আমার মা দুইজনা দোয়া করতেন, আমার আব্বু আমার মা দোয়া করতেন, আল্লাহ তোকে বড় বানাবে। তাই বলবো, আমার বাপের দোয়া যদি কোনো ছেলের কাছ করে উপরে পড়ে যায়, মনে রেখে দেবেন ওই ছেলেটার পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। কেউ আটকাতে পারবে না। তাই সকল ভাইদের দিকে আমি বারবার করে বলে যাচ্ছি, আমার সোনা পা দুটো করে বলে দিচ্ছি, তোমার বাড়ি যদি বাপ আর মা বেঁচে থাকে একটু আদর করবা। একটু আদর করলে তোমার মাকে মা বলে ডাকলে তোমার মুখের ইবাদত করার সওয়াব হবে। চোখ দিয়ে মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকালে একটা চোখের ইবাদত হবে। মায়ের হাত দিয়ে খাবার এনে দিলে হাতের ইবাদত করা হবে। জোরে বলুন, আরো জোরে। আমি যে কথা বলছিলাম বাপ, আর আমি বাড়াবো না, 11টা পার হয়ে গেছে। 11টা আল্লাহ শুনেন, আমি লেটেস্ট কথা আপনাদের বলতেই হবে। আমার ইবাদত করব কার? জোরে বলুন, কার? আমি যে কথাটা বলছিলাম, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে বলছে, ইংরেজ পুলিশেরা মনে নেই আপনাদের? হ্যাঁ, এই ইংরেজ পুলিশেরা, তোরা আবার হুমকি চুমকি দিয়ে লাভ নাই। কেন? হায়াত মউতের মালিক আমার আল্লাহ। কে? একটু জোরে বলো শোনা, কে? একটু জোরে বলুন আব্বু, কে? আল্লাহ। হায়াত মউতের মালিক আল্লাহ। কোরআন বলে ভাইরা, ওরে আমার আব্বা জানেরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কালকিবরনের আপনার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। ওর আল্লাহ দেখলেন, নবী গো, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি যে আজকে রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি জীবিতকে মৃত দেই, মরাকে জীবিত বানাই। এটা আমি আল্লাহ কোন ফায়াকুন, আল্লাহ বললেই হয়ে যায়। আল্লাহ খালি একবার মুখ দিয়ে বলবে কোন হয়ে যায়, সময় লাগে না। আল্লাহ বলছে, নবী গোটা পৃথিবীবাসীকে বলে দিন, আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। আল্লাহু আকবার বলেন। এই কানের ইবাদত করা হবে, এই কান দিয়ে আল্লাহর গোলামি করা হবে, এই কান দিয়ে আল্লাহর গোলামি করা হবে। কিভাবে হবে? আবুরে আল্লাহর নবী বলে দিয়েছে, যদি কেউ সুবহান আপনার আলিফ কথাটা কেউ বলে আর আলিফ কথাটা বসে বসে কেউ শুনে, আমার নবী, আমার বিশ্ব নবী বলেছে, যে লোকটা আলিফ কথাটা বলেছে আর আলিফ কথাটা বসে বসে শুনেছে, উভয় দুজনের আমলনামায় এক আল্লাহ 10 করে নেকি দেবে। প্রতি অক্ষরের বিনিময়ে বিশ্ব
বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর 19টা। কটা বললাম? 19টা। কেউ পড়েছে? আপনি খালি শুনেছেন, কান দিয়ে বাজাত হয়ে গেল। 19টা অক্ষরে 10টা করে বলি কত? 190। 190টার সাথে সাথে নেকি হবে, কান দিয়ে ইবাদত করা সওয়াব হবে। 190টা করে আল্লাহ মাফ করে দেবে। আমরা তো এসব বুঝি না বাবা। যেখানে গান হচ্ছে ও বাবা, আমি আর বলবো কি, এই বড় বড় দাড়ি সাসাউজি কান খাড়া করে এদিকে না এসে বলতে, এ দাদা ভারী চল বুড়াকে সদ্দিন এদিক খেয়াল করবি গানে। আব্বু তুমি যে এই কান দিয়ে তুমি যে গানটা শুনেছো বাপ, তোমার বলো কানে নেকি কই, কান দিয়ে তুই আবার পাপ করলি। আব্বা জান ও সোনার খাইরা, পা দিয়ে কি করে আল্লাহর ইবাদত করা যায়? যদি কোনো বান্দা গুটি 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 পা, এই পা দিয়ে মসজিদে যায়, এই পা দিয়ে খেটে খেটে মসজিদে যায়, পায়ে পা দিয়ে আল্লাহর গোলামি করা হলো। যদি কোনো বান্দা কোনো মহাবিল খায়, পা দিয়ে খেটে খেটে মহাবিল এলো, পা দিয়ে আল্লাহর গোলামি করা হলো। একবার চিল্লায় জোরে কান সুবহানাল্লাহ। এই কি হচ্ছে? এসো ভিতরে, ওদিক কোথায় যাচ্ছিস? আসল পাগলরা দাঁড়িয়ে। এ ভাই আয় ভিতরে, এরা পাগল সব। আয় বাপ, খোকাবার কথা শুনলে কিছু পাবে। আমি ফাউ কথা বলা লোক না, আমি যতক্ষণ বলবো ততক্ষণ আপনার এই কোরআনের আয়াত শুনবেন, প্রতি অক্ষরে 10টা নেকি হবে, 10টা গুনাহ হবে। লাভ হচ্ছে না বাপ? একটু জোরে বলে লাভ হচ্ছে না বাপ? আমার মা বোনিকা লাভ হচ্ছে না নাকি? দেখেছেন এখানকার মা বোনিটা খুব ভালো, আল্লাহ এদের সুমতি দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম, পা দিয়ে আল্লাহর ইবাদত করা যায়। আব্বা জান আপনি জবান দিয়ে কিভাবে আল্লাহর গোলামি করতে পারবেন জানেন? ওরে আব্বু রে, আপনি জবান দিয়ে ভালো ভালো কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ গুলো আপনি পড়বেন। এই ভাই আপনার জবান দিয়ে আপনি ভালো ভালো কথা বলে মানুষকে আপনার আকৃষ্ট করবেন। আপনারে এই জবান দিয়ে যদি আপনি কিনা আল্লাহর ইবাদতের রজকে রত রাখেন, আপনার জিহ্বা দিয়ে আল্লাহর গোলামি করার সওয়াব আল্লাহ দেবে। আচ্ছা এটা কি জানা আছে? হাদিসটা বলি, কিয়ামতের দিন অল বডি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। জানা আছে বাপ? এই জবান আল্লাহ বন্ধ করে দেবে। কেন জানেন? কিয়ামতের দিন এরা এই দুনিয়ায় যারা মিথ্যা কথা বলছে, ঠিক কিয়ামতের দিন ওই দিন ও বলবে। আমলনামা যেই হাতে দিচ্ছে, আল্লাহর ফেরেশতারা হাতে দিচ্ছেন, আমলনামা দেখে সব গুনাহ জাহান্নামে যেতে হবে। এক কথায় বলতে আল্লাহ এই নাও আমার, বলতে তোমার নাম তো আব্দুল জব্বার, তো বলতে আল্লাহ নাম আমার। আল্লাহ দুনিয়ায় হাজার হাজার আব্দুল জব্বার ছিল, মনে হয় কার গা আমি এত পাপ করি, তোর আব্বার নাম হলো আব্দুল করিম, এটাও তো লেখা আছে। বলতে ও মিল থাকে কি সর্বনেশে লোক দেখেন, ওই দিনও জালিয়াতি চালাবে, ওই দিনও হাদিস বলছি, ওই দিনও মিথ্যা কথা বলবে। আল্লাহ তখন ডেকে বলছে আচ্ছা তুমি করোনি তো, তোমার জবান, আল্লাহ বলবে জবান বন্ধ করো, জবান বন্ধ। আব্বা জান
আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিপক্ষে সাক্ষী দেবে। ওরে আমার আব্বুরে, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার অলবডি আপনার বিপক্ষে সাক্ষী দেবে। ওই দিন আল্লাহর দরবারে আপনার কিনা আজকের কিনা বিউজ্জতি হতে হবে। ভাইরা ও সোনার খাইরা, আপনি আমি রাতের বেলা দিনের বেলা যা পাপ করেছি পৃথিবীর কেউ জানে না। সোনা ও মা জননী, ওরে আমার আপা বোনেরা, ও বোনেরা, আমার ভাবি জানেরা, আজকে রাতের বেলা দিনের বেলা আমরা যা পাপ করেছি পৃথিবীর কেউ জানে না, একজন জানে। তিনি একবার জোরে বলেন কে? আল্লাহ তো সব জানে, তাহলে কি হবে বাবা? এই দোস্ত, সারা রাত ধরে তো গাদার বাড়ে এখানে বসে ওখানে বসে অন্য মেয়ের সঙ্গে টুনটুনির সঙ্গে ফোন করেছে। বাপ জান না, মা জান না, গ্রামের লোক জানে না, জানলো কে? সমাজের কিছু মেয়ে রয়েছে দেখবেন বোরকা পরে চলে, আর রাতের বেলা কম্বলের ভিতরে যে ফিস ফিস করে গল্প করতে, সেই আব্দুল্লাহ সন্তান। মা রাত 12টার সময় উঠে দেখে মেয়ে ফিস 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 করতেছে। আস্তে আস্তে যে বলতে হারা করছে, কার সঙ্গে কি বলতিস? তো বলতে সুবহানাল্লাহ। তুমি যে মিথ্যে কথাটা বলে অন্য ছেলের সঙ্গে তুমি পাপ করলে, যে ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি কিন্তু বিয়ে হবার আগে যে পাপটা করলে ওই ছেলেটার আমানতের জিনিস তুমি খেয়ানত করলে। এ ছেলে তোমার স্ত্রীর সঙ্গে হাজার বার তুমি ফোনে কথা বলবা, যত স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা হয় ততটা নেকি হয়। যেটা বলি সুবহানাল্লাহ। ওর সঙ্গে যত কথা বলবেন আপনার বিবির সঙ্গে কোনো গুনাহ না, সব নেকি। পাকামো ইয়ার কি সব নেকির খাতা, তবে নোংরা কথাগুলো বলো নেকির খাতায় না, ভালো করে ভাববেন। কিন্তু বাপ, আমরা তার শেষ না, নিজের বোর সঙ্গে যখন বাড়ি এসছিস তখন উগ্র মূর্তি। যখন কাজ করে বাড়ি আসতে উগ্র মূর্তি, বউ ডেকে বলতে, হ্যাঁ ওরা মুখ কেন তোমার, মুখ টুক কালো কিরম একটা করে রইছো, বলতে তুই চুপ কর, তোর দেখলে আমার রক্ত পিলপিল করে, তুই ঠান্ডা। কেন বাপ? ওদিক তো টুনটুনির মার সঙ্গে আদর করে কথা বলতো, তুই আমার ওরে বাবা, আবার ফোনে মাঝে মাঝে বুঝতে পেরেছিস? আমি তো বুঝি, আমি তো আজকের লোক না বাপ। আমি যখন শুরু করেছি আমার বয়স 7-8 বছর, আমার মেয়ে ছেলের বয়স এখন কম বেশি এইরকম ছোট, তারে আমি সেবা করি। এখানে বসে কেরাত পড়বে একদম টিটোকারি বাসে। এইজন্য বলছি বাপ, বাচ্চা মানুষ করতে হবে। সমাজের বুকে বাচ্চা যদি আজকে মানুষ না করতে পারি, সমাজ কিন্তু নোংরা হয়ে যাবে। ও মা, এইজন্য বলছি মা, একটু নিজেকে শুধরে নেয়, একটু চলাচলতিটা, মেয়েদের চলাচলতি যদি ভালো হয় বাপ, আল্লাহর কসম দিয়ে বলছি, সমাজের বাচ্চাগুলো প্রাথমিক শিক্ষা মায়ের কাছ থেকে পায়। মা যদি সুন্দর শিক্ষা দেয়, বাচ্চা ফুলের মতো ফুটে ওঠে। যেটা বলি সুবহানাল্লাহ। আমাদের যেসব মা, আগের মারা, আগের কথা বলছি, আমাদের 30 বছর আগে যখন হজ করেছি বাপ, 30 বছর আগে, তখন এই ছোট 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 ছেলেমেয়েরা হজে আসে, তখন এসব এই মাইক নেই। এই দোস্ত, এই মাইক না, সেই যাত্রা করা মাইক দেখেছো? দেখেছিস ভাই? ওই যাত্রা করে ধামা মতন মাইক, তুই বুঝিস? এ কত বলবে, এই চাচাজিরা বলবে ধামা মতন মাইক, তাই মুখির কাজ দেখো। আর কি এত লাইট মাইক না, সেই হ্যাসাং হ্যাসাং বুঝেন, কেরাসিন দিয়ে হাওয়াতে আলো হয়, হ্যাসাক লাইট, ওই দিয়ে মিলাপ করেছি আলো। লাস্টে সাবান কি এখান তো বিরানি দিত, বাতাসা মুড়ি তাতি খেয়ে মানুষ খুশি, অসন্ত চোখের পানি ফেলতো।
চোখের পানি ফেলতেন, আরে এখন কি বাপ ডিজিটাল ওয়াজ, ওয়াজে উঠে গালাগালি দিচ্ছে, কি ওয়াজ দেখেন, বলতে ভাইরাল বক্তা গালাগালি। অবাক আজকের এই মজলিসটাকে, এটা হচ্ছে কোরআনের মজলিস, আর এখানে বক্তা উঠে যা ইচ্ছা তাই বলতেছে, আর আমরা শ্রোতা পাগল হয়ে যাচ্ছিলাম ওই বক্তা লেখ। এই তুমি যে ওয়াজের জন্য যে বক্তা সার্টিফাই করলে, তুমি কি জানো ওই বক্তা আসলে তুমি বলো তুমি একটু কোরআনের তাফসীর করো, কোরআন দিয়ে আলোচনা করো, বলে দেখো। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। আল্লাহ আল্লাহ যদি বলি, আল্লাহর ইবাদত যদি বান্দা যদি চোখ দিয়ে আল্লাহর গোলামি করতে পারে, চোখ দিয়ে আল্লাহর গোলামি করা যায় কেন বাবা? যদি কোনো ছেলে তার বাবার মা, বাবার মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকায়, এটা আমার আব্বা, এটা আমার মা, এইটা যদি একবার বলে তাকায়, চোখ দিয়ে ইবাদত করা সব আল্লাহ তাআলা আমলনামায় তুলে দেয়। সত্যি কথা বলে। আর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, খেতে দেব খেজুর মেথি খুদা যদি পায়, দুম্বার দুধ পাতার টঙ্গায় ওমা দিব পিপাসায়, তোর মুস্তাফাকে দে না আম্মা সঙ্গে নিয়ে যায়, আর মেশো চরানো ময়দানে মা ও যে কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্বনবী বলেছেন, যদি কোনো ছেলে তার বাপ আর মা দাঁড়িয়ে আছে, ছেলেটা বাপ আর মায়ের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ এটা আমার আব্বা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার আব্বু। বিশ্বনবী বলেছে, এই কথাটা বলে যদি সুন্দর নজরে তাকায় আর বাপ মা যদি খুশি হয়, আল্লাহর সাথে সাথে তার আমলনামায় একটা কবুল ওমরা হজের সওয়াব লিখে দেবে, সাথে সাথে। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আমি আমার আব্বার মার দিকে যতবার তাকাবো ততটা কি নফল হজের সওয়াব পাবো? আব্বা জান, আল্লাহ নবী বলে দিয়েছেন, বাবা তুমি তোমার আব্বার মা, বাবার মায়ের দিকে যদি রহমতের নজরে তাকাও, এটা আমার নমাজ নদীর পেটে ধরা মা, এটা আমার গর্ভধারিণী মা, এটা আমার রাতে খুনা খোয়ানো মা, দশাশারি রক্তে ভেজানো মা, এটা আমার মাঠে খাটা আব্বা, এটা আমার আজকের পরের কামলা দেওয়া আব্বা, এটা আমার জন মজুরি দিয়ে খাওয়ানো আব্বা। এই বলে বাবার মায়ের দিকে যদি আপনি রহমতের নজরে তাকান, দরদের নজরে তাকান, আমার নবী বলে দিয়েছেন, বাবার মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যতবার তাকাবে ততটা নফল হজের সওয়াব দিয়ে দেবে। এটা চোখের ইবাদত। আচ্ছা সত্যি করে বলেন, এখনকার ছেলেরা বাপ মা লিখছে বাপ? এ যুবক, তুমি মনে করছো তোমার বাপ একটা পেয়েছো শ্বশুর? ওরে বাবা, নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে বাড়ি এসে মারে বলতো, মা মা ও মা, তোমার থেকে আমার শাশুড়ি বেশি যত্ন করে। কি হারামি দেখেছেন?
তোমার শাশুড়ি যত্ন করে বেশি তোমার মার থেকে। তুমি জানো মা মনটা খারাপ করে ডেকে বলতে, বাপ 7-8 দিন ফিরুনি যেতে পারিস নি, বাড়ি এসে এই কথা বলছিস কেন? কি হয়ে বাপ, আমার থেকে তো শাশুড়ি ভালো হয়েছে কেন? তোমার প্রতিদিন সকালবেলা আমার শাশুড়ি নাস্তার যাতে আপেল, লেবু, কলা, নাশপাতি, ডিম সিদ্ধ, আবার মাঝে মাঝে মুরগির গোশত, রুটি, লুচি সব দেয়, তুমি দাও। আব্বা, এ যুবক, আমি খোকা ভাই বলে দিচ্ছি, মনে রেখে দিও, তোমার শাশুড়ি ডিম, কলা, লেবু দিচ্ছে কার জন্য জানো তুমি? যাতে তার মেয়েটা তুমি সুখী রাখো, সেই আল্লাহ দিচ্ছে। তোমার শাশুড়ি যদি এত যত্ন করে, আচ্ছা তুমি ওই তোমার বউরি 2-1টা চড় মেরে একটু শ্বশুর বাড়ি যেয়ে দেখো দিন দেয় কি ডিম, যাও দিন। দুটা বউরি মেরে খালি শ্বশুর বাড়ি যান একটু। এদিক থেকে মেয়ে ফোন করে বলতো, ওমা আজরাইল এসে, ওমা আজরাইল আমার মেয়ে রেখে তাই গেছে। শাশুড়ি পুরো ঝেঁটা খুলতে বলতে, আসুন আজকে তোমার ডিম তোমার খাওয়াবে। যতক্ষণ আপনি আপনার বউকে যত্ন করবেন ততক্ষণ শাশুড়ি দোয়া করবে, আল্লাহ আমার ছোট জামাত তুমি লাখ লাখ টাকা দাও, আল্লাহ আমার ছোট জামাত তুমি 10টা গাড়ি দাও, সম্পত্তি দাও। আর বউ যদি একবার রিপোর্ট দেছে বলতে, মা মা ও আজরাইল যে কি শয়তান বলার মতো, এই রিপোর্ট যদি শাশুড়ির কানে দেছে না, খালি বলতে, আল্লাহ এত লোক গাড়ির তলায় যাচ্ছে তো ওর নিচ্ছে ওরা আগে নেই। আমি বাস্তবিক কথা বলছি, ভুল কথা বলছি না। আর মা ধরে আপনি মেরেছেন, মা আপনার গাড়ির তলায় বদদোয়া করবে। আব্বা জান, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ তোর আমার ইবাদত কর, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ তোর আমার আজকে উপাসনা কর। আমি আল্লাহ বললাম, আমার ইবাদতের পরে তোর বাপ আর মা যদি বেঁচে থাকে, তোরা বাপ আর মার খেদমত কর। কি সুন্দর বলতে দেখেন কোরআনে। আচ্ছা কোরআনে সব আছে না নেই? একটু জোরে বলেন আছে। ভাই আপনি আপনার বাড়িও আছে আর আপনি কি বলেন? আচ্ছা ওয়াজ ভাজন ভালো করে বুঝবেন। আমি যে কোরআন আপনাদের কাছে বলছি, কোরআনের আলোচনা করছি, কোরআনে সব আছে না নাই? একটু সবাই মিলে মিশে বলেন। কোরআন করে জিজ্ঞাসা করে দেখি সব আছে কি? ওরে আপুরে, কোরআন শরীফের 20 পারা সূরা আন-নামলের 75 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। একটু চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ বলছে দেখেন, বলছে পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ সব কোরআনে দিয়ে দিয়েছি। কোরআনে সব আছে, কোরআনে সব আছে, কিন্তু একটা জিনিস নেই। সেইটা কি বলেন? গড ওই দেখেন ভাই প্রতিবন্ধী, কিন্তু অশুনে রেখে সব জায়গায় কোরআনে সব আছে, কিন্তু মিথ্যে কথা নেই। কে বলেছেন? আল্লাহ নিজে বলেছেন। জোরে বলুন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা। অসুবিধা হচ্ছে না তো কোরআন বললে? কোরআনের তাফসীর করলে এখন আর বোঝেন না, বলবেন কি বলি, বুঝতে পারেন? তবে সত্যিকারের এই জায়গাটায় বসে আমি খুব খুশি হয়েছি, এই যে আমি বুঝতে পারি যে কখন মানুষ কোরআন শুনছে আর কখন শোনে না। আপনার সত্যিকারের একদম বসে যে একদম
সুন্দর বসে কোরআনের আলোচনা শুনছেন, রাসূলের হাদিস শুনছেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ বলেছে কোরআনের সব আছে, মিথ্যা নেই। আল্লাহু আকবার বলুন। কোরআন শরীফের প্রথম পারা আব্বু সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর আয়াত। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলে দিচ্ছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস কোরআন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে এই কোরআনের ভিতরে সন্দেহ তো দূরের কথা, একটা ভুল নেই। ভুল তো দূরের কথা, একটা সন্দেহ নেই, বলেন আল্লাহু আকবার। এই কোরআন যারা ভালোবেসেছে এদের জীবনটা আলাদা, এদের জীবনটা আলাদা। আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, ও মায়েরা বোনেরা বেটিরা, যারা কোরআন ভালোবেসেছে ওই সব মেয়েদের দাম আলাদা, যারা কোরআন বুকে নিয়েছে ওই সব মেয়েদের দাম আলাদা। যারা আজকে যে সব পুরুষ আল্লাহর কোরআন ভালোবেসেছে, আল্লাহকে মেনে নিয়েছে, আমার নবীকে মেনে নিয়েছে, তাদের দায়িত্ব আল্লাহ নিয়েছে। আল্লাহ নেবে। দেখেন একটু নজির বলে দেই। আচ্ছা যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে তাদের দায়িত্ব কে নেবে? আল্লাহ। কোরআন আবু আপনি যদি আল্লাহ এবং নবীকে মানতে পারেন আপনার দায়িত্ব আবার আল্লাহ নেবেন। আল্লাহ কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বললেন আমার নবীর সুন্নাত মেনে যারা জীবন তৈরি করেছে, যারা আমার বন্ধু হয়ে গেছে, আমি আল্লাহ বলে দিলাম এদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। বন্দুকের গুলি বুকি মেরেও কাজ হবে না। আপনি আল্লাহর হয়ে যান, রাসূলের সুন্নাত মেনে জীবন তৈরি করেন, জীবন তৈরি করেন। পারা নম্বর 1 সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নম্বর 87, রুকু নম্বর 3, আয়াত নম্বর 21। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি সম্মানী উলামায়ে কেরাম, সন্ধ্যার বাদবাদী উলামায়ে কেরাম আলোচনা করেছে। তারাদের জ্ঞান গর্ব আলোচনা আপনারা শুনেছেন। আমারই আগে আর একজন ওয়াইজিন আপনাদের কাছে ওয়াজ করেছে, আপনারা বসে বসে শুনছিলেন। আমি আল্লাহর গোলাম, সুদূর বসিরহাট থেকে আপনাদের খোকাবা এসেছি। আল্লাহ আনিয়েছে, সেই মহান মালিকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া যে মালিক এই মাহফিলে বসে আমার মতো গোলাম দিয়ে কিছু কথা বলিয়ে নিচ্ছেন এবং আপনাদের মতো কিছু গোলামকে কিছু কথা শোনার তৌফিক এনায়েত করেছেন। আব্বা আমরা সবাই মিলে সেই মালিকের দরবারে একটু শুকরিয়া করি। আমার সঙ্গে সকলে বলেন আলহামদুলিল্লাহি। আমার সঙ্গে বলেন আলহামদুলিল্লাহি। আমি কি বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছি, খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমি যে কোরআন শরীফের আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি, আব্বা এই কোরআনের মালিক একটু সবাই জবান খুলে বলুন আরো জোরে। আল্লাহ কবার বলেছেন? 3 বার। রাসূলের হাদিস অনুযায়ী 3 4 12 120টা নেকি আল্লাহ আপনার আমলনামায় লিখে দিয়েছেন। জোরে বলুন। আল্লাহর ফেরেশতারা আল্লাহ কথাটা বলার 3 বার বলার ধরুন 120টা নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়েছে। শুধু তাই না, 120টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। একটু চিল্লে বলতে পারলেন না? এই জন্য বলছি বাপ যারা এখনো বাড়ি আছে একটু এসে বসুন, খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো, শুনতে হবে। আমি কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি জিজ্ঞাসা করছি যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই কোরআনের মালিক কে? কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আল্লাহ। একটু চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আহা, এখানে যতক্ষণ বসে থাকবেন আব্বা মুখ বুজিয়ে থাকবেন না। কেন? এটা রাসূল বলেছেন দুনিয়ার ভিতরে এই জান্নাতের বাগান হচ্ছে যেখানে রাসূলের কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, সাহাবীদের কথা বলা হয়, সেইটা হলো জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এখন বসে আছেন কোথায় জানেন? জান্নাতের বাগানে। আর এই জান্নাতের বাগানে বসা সবার নসিবে জুটবে? কত লোক বাড়ি শুয়ে পড়ে পড়ে মোবাইল দেখছে, কত লোক বাড়ি শুয়ে পড়ে পড়ে টিভি দেখছে, কত লোক রাস্তায় বসে তাস খেলছে। আব্বু নসিব বড় খারাপ। আব্বা জান ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের বলতে চাই আল্লাহর কোরআনের অনেক দাম আছে। যেখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, ওই জায়গাটায় বসলে আল্লাহ রহমত দিয়ে দেয়। যেখানে কোরআন পাঠ করা হয় ওখানে বসলে আল্লাহর রহমত পাওয়া যায় না? যায় না? যায় না? কোরআন দেখো আব্বুরে, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআনের তেলাওয়াত করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, ও বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলে দিলাম ওই জায়গাটায় যদি চুপ করে বসে বসে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। ভালো করে বুঝবেন, গোটা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ জায়গা কোরআনের মজলিস, নবীর মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মজলিসে আমরা বসেছি। খুব সংক্ষিপ্ত আকারের ভিতরে আমি আপনাকে আয়াতটা বোঝাবো।
আমি কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 21 নম্বর আয়াত। এই 21 নম্বর আয়াতের আগে বাংলাটা বলি, বাংলা আমার দিকটা খান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমার ইবাদত করো। একটু চিল্লে বলতে পারলেন না সুবহানাল্লাহ? কে বলছেন? আর আমার সঙ্গে কথা উত্তর দেন, কে বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ঈমানদারেরা। এখানে ঈমানদার না, নাস মানে মানুষ। এই জায়গাটায় আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে ঈমানদারের কথা আসতো। আল্লাহ এই জায়গাটায় যদি বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়াল্লিফাল কাফেরদের দেখে বলা হতো। আল্লাহ এই জায়গাটায় বলেছেন গোটা পৃথিবীর মানব জাতি কে কোন ধর্মের, এটা দেখেননি। আল্লাহ এক কথাই বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমার গোলামি করো, ইবাদত করো। আচ্ছা, গোটা পৃথিবীর যত মানব জাতি আছে, যে যে ধর্মের হোক না কেন, এরা সবাই কার বান্দা? একটু জোরে বলুন, আরো জোরে। আল্লাহর বান্দা। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? একটু কথা বলো বাপ। আল্লাহ। কোরআন খোলে, ফাও কথা বলার সময় আমার নেই। যতক্ষণ থাকবো কোরআন শুনলে প্রতিটা অক্ষরে প্র্যাকটিক্যালে 10টা নেকি পাবেন, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বলছি, এই মাহফিলে আমরা যারা বসেছি বাপ, আমরা গুনাহগার। আমরা গুনাহগার। রাসূল বলেছেন কুল্লু বানি আদম খাতাউ, বিশ্ব নবী বলেছেন প্রতিটা আদম সন্তান সব গুনাহগার। সেই গুনাহগারের ভিতরে উত্তম ওই লোকটা, যে লোকটা গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে, মাপ চায়, মাপ চায়। তাই আমি আপনাদের কাছে বলতে চাই বাপ, ভালো করে আপনাদের বুঝতে হবে। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার ইবাদত করো। ওরে আমার আব্বা, আমরা আল্লাহর গোলামি করব কেন? আমরা আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠিয়েছি, এবং আমি আল্লাহ তোমার পূর্বপুরুষকেও, তোমার বাপ দাদা 14 পুরুষকে আমি আল্লাহ তোমাদের মতো করে দুনিয়ায় পাঠিয়েছিলাম। কেন আল্লাহর গোলামি করব? আল্লাহ বলছে বান্দা মনে রেখে দিস, আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি তোর বাপ মার পদ্ধতিতে, তোর বাপ মার ওসিলা দিয়ে আমি তোকে দুনিয়ায় পাঠিয়েছি। বাবা, আর একটা কথা আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কার, এই বান্দা, আমি আল্লাহ খালি তোর পাঠাইনি, তোর পূর্বপুরুষকেও আমি আল্লাহ পাঠিয়েছি। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান খাইরা, আমি আল্লাহ, আমার আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, যদি তোমার পাঠানো এবং তোমার পূর্বপুরুষের পাঠানোর দিকে তাকিয়ে যদি একটা বার তুমি আমাকে মেনে নিতে পারো, আমি আল্লাহ যদি বলে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি আজকে 5 কিরা আমাকে মেনে নিতে পারো, তাহলে তুমি পরেজগার মুত্তাকি হতে পারবে, তুমি আল্লাহওয়ালা হতে পারবে। সব দিকে তাকিয়ে যদি তুমি আমাকে মানতে পারো, গোলামি করতে পারো, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবে। আমি জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে বলেন দিন? কপি চাষ করতে নাকি না বিড়ি খাতি?
চাষ তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সব ভুলে যে চাষ করলে হবে? আরে কথা বলতে হবে। আব্বাজান ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ কেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন তার একটাই মাত্র উদ্দেশ্য হলো, আল্লাহ সেটা কোরআনে বলেছে। কোরআন শরীফের আপনার ২৭ পারা সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন এই দুটি জাতকে পাঠিয়েছি একটাই মাত্র উদ্দেশ্য হলো, আমি আল্লাহ সবাই আমার গোলামি করার জন্য। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। ফোন দিয়েছে মেঘালয় থেকে, মেঘালয়, ওই যে ফোনটা রিসিভ করেছি, ওকে বুঝিয়ে দিলাম আমি ওয়াজ করছি। আব্বা ভালো করে বুঝবেন, একটু মন দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলছে, বান্দা আমি মানুষ আর জিন এই দুটি জাত পাঠিয়েছি একটাই উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে আমি আল্লাহ আমার গোলামি করার উদ্দেশ্যে। আচ্ছা বলুন, এই মাহফিলে আমরা যারা বসেছি আমরা কার গোলাম? একটু জোরে বলুন, কার গোলাম? আল্লাহ এবং নবীর গোলাম। আহা, কেন? আল্লাহ কোরআনে বলেছে, আব্বাজান ও যুবকেরা জওয়ান খাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের কাপড়া সূরা আল ইমরানের ৩২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আর আল্লাহ বললেন, ও নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ এবং আপনাকে তারা যেন এই দুইজনের অনুসরণ করে চলে। আমি আল্লাহ আমার অনুসরণ করবে, হাবিব আপনার অনুসরণ করে চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বিশ্ব নবীকে গোটা পৃথিবীর পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ হচ্ছে মুসলমানের জন্য একটা উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন খোলেন, আব্বাজান ও সোনার খাইরা, কোরআন শরীফের আপনার ২১ পারা সূরাতুল আহজাবের ২১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আর আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আমার নবীকে আমি মানব জাতির জন্য উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। আমার নবী, আমার বিশ্ব জাহানে রাসূলের আদর্শ যারা মেনেছে গোটা পৃথিবীতে দুনিয়া আখিরাতে আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। একটু জোরে বলতে পারলেন না? তাই আপনাদের কাছে বলি, আল্লাহর গোলামি করতে হবে কার ক্যাটাগরিতে? গুড অ্যানসার বুঝে সুঝে দেবেন। আল্লাহর গোলামি করতে হবে বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী, রাসূলের বলা অনুযায়ী, বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর গোলামি করতে হবে। ওই গোলামির দাম আল্লাহর কাছে দাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে কথা বলছিলাম, আল্লাহ বলছে, বান্দা তোমরা সবাই আমার ইবাদত করো, পরেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে। আমি আল্লাহ বলে দিলাম। একটু জিজ্ঞাসা করি, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? কোরআন শরীফের ৩য় পারা সূরা আল বাকারা ২৮৪ নম্বর আয়াত। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন,
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ unto Allah whatsoever is in the heavens and whatsoever is in the earth আল্লাহু আকবার বলে আল্লাহ বলছেন গোটা পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ আমার সবার মালিক আমি আল্লাহ একটু সবাই মিলে মিশে বলা যাবে না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলতে পারলেন না সুবহানাল্লাহ আচ্ছা আমি যে সুবহানাল্লাহ বারবার করে বলাচ্ছি রাগ হচ্ছে না আপনাদের গতদিন একটা মাহফিলি বাবা দক্ষিণ 24 পরগনা ডেকে বলতে হুজুর অথবা সুবহানাল্লাহ বলতে পারবে কি সর্বনেশে লোক বলে বলছে হুজুর অথবা সুবহানাল্লাহ বলা যায় আমি বলছি বাপ আপনার বলতে হবে না আপনি বাড়ি গিয়ে শুয়ে পড়েন এই সুবহানাল্লাহ বললে কতটা লাভ জানেন আমরা তো এসব বুঝি না আমরা 1 টাকা 10টা বিড়ি দিলি লস 11টা দিলি লাভ ওইটা বুঝি ও আমরা বুঝি কি দুটো লোকের জমি পাশাপাশি বড় ভাই আর ছোট ভাই আল ছেটে নিজের জমি বেশি করতে এটা বুঝি বড় ভাই বলছে ছোট ভাই কি করে ফাঁকি দেব এটা বুঝি কিন্তু সুবহানাল্লাহ বললে কি হয় এটা বুঝি আসল ভুলে গেছি বাবা আব্বা এই জন্য আজকে আমাদের এতটা কষ্ট হচ্ছে আব্বু এই জন্য আজকে আমাদের এত ফুটবলের মতো গড়াগড়ি খেতে হচ্ছে বাবা কেন আসল ছেড়ে দিছি মেন জিনিস বুঝি আব্বা জান আল্লাহ নবী বলে দিয়েছেন যদি কেউ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে বলার সাথে সাথে জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য একটা গাছ লাগিয়ে দেয় এইবার বলবেন কি বলবেন না আপনি যতবার বলবেন ততটা গাছ জান্নাতের ভিতরে আপনার নামে রিজার্ভ করা হবে জোরে বলুন সব গাছ আপনার আর আমি দোয়া করছি আল্লাহ যারা আপনার জান্নাতে দিয়ে ওই গাছটার গোড়ায় খুদে নিয়ে আপনার আমদ আল্লাহ করার শক্তি দেন বলেন আল্লাহুম্মা আমিন আজকে আমার বুঝিনি আব্বুরে ও সোনার খাইরা তাই আমি আপনাদের কাছে বলবো আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করতে হবে আল্লাহর গোলামি অনেক প্রকার আছে বাবা আল্লাহর গোলামি হাত দিয়ে করা যায় আল্লাহর ইবাদত চোখ দিয়ে করা যায় আল্লাহর ইবাদত নাক দিয়ে করা যায় আল্লাহর ইবাদত কান দিয়ে করা যায় আল্লাহর ইবাদত আপনার জবান দিয়ে করা যায় আল্লাহর ইবাদত পা দিয়ে করা যায় আপুরে অল্প দিয়ে কবার আল্লাহর ইবাদত করা যায় আচ্ছা কি করে করবেন আচ্ছা কান দিয়ে আল্লাহর ইবাদত করবেন কান দিয়ে আল্লাহর কি করে যায় আপুরে যদি কেউ কোরআন শরীফের একটা অক্ষর আলিফ কেউ বলে আর আলিফ কথাটা আপনি কান দিয়ে শুনেছেন কি কথা শুনে কি চোখ দে না নাক দে কান দিয়ে ভালো করে বুঝবেন আপনি কান দিয়ে শুনলেন না আমি বলেছি আলিফ আপনি শুনতে পেয়েছেন না পানি আগে বলেন কি দিয়ে শুনেছেন কান দিয়ে এটা বল কানের ইবাদত হচ্ছে ওরে আপুরা যদি কেউ বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে বাপ আর আপনি যদি পড়তে না পারেন বসে বসে কোরআনটা তেলাওয়াত শুনেন এই কান দিয়ে আমি সকলের কাছে বলবো বড় বড় ভাইদের তরফ থেকে আপনাদের তাবারুকের ব্যবস্থা আছে আমি সকলের কাছে দাবি করছি আপনারা তাবারুক নিয়ে তাই যাই খবরদার শেষ শোনার আগে তার আগে আমি দুটো কথা বলছি বাবা এখানে যারা বসে আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি বাবা আপনাদের বাচ্চারা মাদ্রাসার কাছে কাছে থাকতে দেবেন
জীবন বাবা আপনাদের এখান থেকে মুর্শিদাবাদ থেকে আমার একটা মাদ্রাসা আছে, 3 তলা মাদ্রাসা, পিছনে আবার একটা বিল্ডিং দিয়েছি কম বেশি 2500 স্কয়ার। ওই 2500 স্কয়ারের বিল্ডিং আছে। একজন আল্লাহর গোলাম কথা বলবেন, আমি আপনাদের কাছে বলতে চাই এখন কিন্তু মাদ্রাসা নিয়ে বল ব্যবসা হয় না বাবা, হয় সব না, তবে 99% মাদ্রাসায় ব্যবসা শুরু হয়ে গেছে। আপনার বাচ্চার হাতে প্যাকেট দেবে, পড়াশোনার নামে অষ্টলম্ব প্যাকেট বিক্রি করে। আব্বা আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার বাচ্চাটা যদি সত্যিকারের শিক্ষা দেয়, আমার মোবাইল নাম্বার দিচ্ছি, আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার মাদ্রাসায় কোনো বিল নেই, কোনো কালেকশন করা লোক নেই, বাচ্চাদের দ্বারাই কালেকশন করানো হয় না, কোনো লোক দিয়েও কালেকশন করানো হয় না, কোনো মাইক দিয়ে গ্রামে কালেকশন করা হয় না, কোনো বিল নেই। এক কথায় আপনারা এই ওয়াজ করার পরে যে টাকাটা দেন, এই টাকাটা আমি মাদ্রাসার পারপাস কিছু ব্যয় করি। আল্লাহর শুকর, আল্লাহর শুকর, অনেক আল্লাহর গোলাম আছে তারা ইচ্ছাকৃত কিছু ওই মাদ্রাসায় দেয়। আল্লাহ তাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার এই মাদ্রাসায় যদি আপনারা সোনার চাঁদ ছেলেটা দেন, 1 বছরের ভিতরে এখানে দাঁড় করিয়ে দেব, ইংরেজিতে বক্তৃতা করবে, আরবিতে বক্তৃতা করবে, এই আপনার ছেলেটা ফুলের মতো সাজিয়ে দেব। ব্যবসা করার জন্য মাদ্রাসা করিনি, তাই বলছি যদি পারেন একটা বাচ্চা আমার কাছে দেবেন। এখন আমি আপনাদের কাছে বলবো, বাচ্চাদের প্রতিটা বাচ্চায়, আপনারা জানেন মাদ্রাসায় সপ্তাহে গোশ দেয় কদিন? জানা আছে আপনাদের? হ্যাঁ না বলেন? একদিন। কদিন? একদিন। প্রতিটা মাদ্রাসার সিলেবাস। আর আমার মাদ্রাসায় যে দেখবেন, এক কথায় মাদ্রাসায় আমি সপ্তাহে 3 দিন 4 দিনও গোশ দেই। ছেলেরা আব্বা বলে ডাকে, মাঝে মাঝে 3 দিন 4 দিন করে দেখা যাচ্ছে ডিম দিয়ে দেয়। একদম সুন্দর খাওয়া, বাচ্চার জন্য বেড করা আছে, বেড একটা একটা বাচ্চা একটা একটা বেডে শোবে, কেন ওরাই তো আমার ভবিষ্যৎ, ওরা কোরআনের পাখি আব্বু, এরা কোরআনের পাখি। আর এদের দ্বারা সমাজে নোংরামি করা হচ্ছে, তাদের ভিক্ষে করা শেখানো হচ্ছে। তাই বলছি একটা বাচ্চা যদি পারেন আমার কাছে দেবেন, আমি এই বাচ্চাটাকে 1 বছর পরে দেখবেন সুন্দর করে দেব। বাচ্চাদের অনেক বাচ্চারা লেখাপড়া শিখেছে, কিছু করতে পারে না। আব্বা আমার মাদ্রাসায় আমি কেরাত শিক্ষা দেই এবং মিলাদ শেখাই। বাচ্চাটা যেন আমার মাদ্রাসা থেকে পড়ে যেন আবার তার ভ্যান না চালাতে হয়, ও যেন সুন্দর ওই ইসলামটা প্রচার করতে পারে, তাকে সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হয়। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলবো মোবাইল নম্বরটা দিয়ে যাই, যদি কোনো বাচ্চা দেন, যদি কোনো বাচ্চা দেওয়ার মন করেন, বাচ্চার বয়স লাগবে 10 থেকে 12 বছর, বড় বাচ্চা নেবেন। আমি বড় বাচ্চা নেই, আমি নিজে হাতে বাচ্চাকে তার পরিবেশ সুন্দর করে দেব। আমি নিজে হাতে ছোট থেকে বাচ্চাটা একদম নিজের ক্যাটাগরিতে তাকে তৈরি করি। নাম্বারটা নেন 9732562250 9732565250 খোকা মাওলানা বসিরাত বলে লিখে রাখবেন, খোকা মাওলানা বসিরাত লিখে রাখবেন। যদি কোনো বাচ্চা দেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর একটা কথা আপনাদের কাছে বলি, বাপ সমাজের তেলানা লোকের মাথায় তেল দেওয়া লোক আছে না নাই? আরে জোরে কথা বলেন, আছে না নাই? তেলওয়ালা লোকের মাথায় তেল দেওয়া বহুত লোক আছে। আচ্ছা আতালা মাথায় তেল দেওয়া লোক আছে সমাজে? আরে জোরে কথা বলেন, আছে? দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইক্রোফোন ভলিউম বাড়াও, মাইক্রোফোন ভলিউম। লা ইলাহা ইল্লাল্লাহু দীনুল
मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, दीनो मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। आय अल्लाह এই রাতের বেলা খাদ্যখানা পেতেছি আল্লাহ, আমরা বড় গুনাহগার পাপী। আয় আমাদের মালিক, আপনি আমাদের তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিন। আয় আল্লাহ, আল্লাহ পাপী বলে তাড়িয়ে দিবেন না। আল্লাহ আপনার এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। সেই নামের বাবার কাছে আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে নবীর দিদার নসিব করবেন। আয় আল্লাহ, এই মজলিসে বসে আল্লাহ আমরা যারা খাদ্যখানা পেতে আমিন 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 বলি, এই খাদ্যখানা দিয়ে আমরা আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি। আয় আল্লাহ, আমরা আমাদের মায়ের বুকে মাটি দিয়েছে মালিক রে। তাই আপনার কাছে দাবি করব, আমাদের আব্বা মায়ের যদি আযাব হয় এই রহমতের মজলিসের ওসিলায় আযাব মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বলেন আল্লাহু আকবার। খুব খুশি মনে মনে আরেকটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আমি একটা আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব। আল্লাহ যদি চান ওই আয়াতের উপরে বেসিস করে কিছু তাফসীর করব, বাকি মোবারক হচ্ছে আল্লাহ। আমি তার আগে আপনাদের দিকে লক্ষ্য করে বলছি, আপু আমি যখন কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে করতে করতে রেখে দেব, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে শরীরের শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন না কি ভাই? পারবেন না? দেখে আল্লাহ খুশি হবে। এখানে কারা কথা বলছে? এখানে একটু দেখো দিন। হয় এখান থেকে তোর বাড়ি চলে যেতে বলো, নইলে এখানে বসতে বলো।
সকলেই জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون। আর একবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার।